নমস্কার, ওয়েলকাম টু ফ্লেভার্স। আজ আমি আপনাদের অত্যন্ত প্রিয় নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কোনো নতুন রেসিপি নয়, প্রায় সবার বাড়িতেই এই রান্নাটি হয়ে থাকে। তবে আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক নিরামিষ আলুর দমের রেসিপি। এখানে আমি 1 কেজি আলু খোসা ছাড়িয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম, আমি এটাকে এরকম পিস করে নিয়েছি 5টা মাঝারি সাইজের টমেটোর পেস্ট, 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ড্রাই মেথি পাতা, সর্ষের তেল। নিয়েছি 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, 3টে দারচিনি, হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে 2 চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। কষানোর সময় আমাদের আলুটা 40% মতো সেদ্ধ হয়ে যাবে। এবার ওই কড়াই 2 চামচ তেল দিয়ে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। দিয়ে 2 সেকেন্ড মতো নেড়ে নেব। আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে 3 চামচ মতো কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি 1 চামচ মতো নুন দিয়ে দেবো। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আরও ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে এবারে আরও ভালো করে নাড়তে থাকবো। এই মশলাটা যত ভালো করে কষবেন আলুর দমটা ততই সুন্দর হবে। মশলাটা ফুটে উঠেছে, এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ক্যাপসিকামটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এবারে আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে নেব। এখানে আমি ছোট কাঁচের বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি জলটা কম ব্যবহার করেছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে হালকা নেড়ে নেব। আমি বারবার ঢাকা দিয়ে রান্নাটা করছি যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে দেখবেন আমাদের আলুগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মেথি পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখব আমাদের আলুর দম রেডি। আর একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এই নিরামিষ আলুর দমটি আপনারা খিচুড়ি, পোলাও, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
ও ভিডিওটিকে লাইক করবেন।